হরে কৃষ্ণ এভরিওয়ান, চলে এসেছে একটা সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা যারা আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো ট্রাই করো তারা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা দেখো, ময়দা নিয়ে নিয়েছি এখানে। তার উপরে দিয়ে দিয়েছিলাম চিনি আর সর্ষের তেল। এটাকে সুন্দরভাবে ময়াম করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, হালকা কুসুম কুসুম গরম জল করে নিয়ে তারপর সেই ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হলো বাঁধাকপি দিয়ে মোগলাই পরোটা। জানি না কেমন হবে, চলো বানাতে থাকি আমি আর তোমরা দেখতে থাকো। তারপরে দেখো, এটা মেখে নেওয়ার পর ময়দাটা 5 মিনিট এখানে রেখে দেবে। তো তারপর আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তার উপরে দিয়েছিলাম হিং, আদা কুচি। তো তার উপরে দিয়ে দিয়েছিলাম এখানে গোটা জিরেটা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। আর এরপর দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি। আর আমি ওইদিকে কুচি করে রেখেছিলাম গাজর, সেটা আমি এখন দিয়ে দিলাম। তো তারপর গাজরটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে, তো তার উপরে আমি সুন্দর ছোট ছোট করে বাঁধাকপি কেটে নিয়েছিলাম, তো সেই বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, এখানে নাড়তে থাকতেই হবে। তো নাড়ার পর এখানে দিয়ে দিতে হবে শসা কুচি আর টমেটো কুচি, এগুলো দিয়ে তারপরে নাড়তে থাকবে। আর এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, যেটাতে আরও টেস্ট বাড়ায়। তো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে মশলা দিয়েছিলাম, সেই মশলার মধ্যে ছিল গোটা জিরে, ধনে, লঙ্কা। সুন্দরভাবে এখানে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে তারপর সেটাকে পেস্ট করে এই মশলাটা দিয়ে দিতে হবে। তারপর দেখো, নাড়াচাড়া করে 5 মিনিট মতন আমি ঢেকে রেখেছিলাম। তো তারপর দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কেউ আমায় লজ্জা দেবে না, কারণ কি আমি সুন্দরভাবে রুটিটা গোল করতে পারি না, তার জন্য আজকে এই অবস্থা। তো ওইদিকে তো দেখলে বাঁধাকপি আর গাজরের পুরটা রেডি হয়ে গেছে। তো তারপর এখানে সুন্দরভাবে বেলে নিতে হবে। সুন্দর তো নয়, মানে এইরকমভাবে তোমরা তোমাদের মতো সুন্দর করে বেলে নিও। আর যাতে এই পুরগুলো বাইরে থেকে না বেরিয়ে যায় ভাজার সময়, তো তার জন্য এখানে শুধু কাঁচা জল দিয়ে ময়দাটা গুলে নিয়ে তারপর এখানে সুন্দরভাবে পেস্ট করে দিতে হবে। দেখো, এরকমভাবে পেস্ট করে দেবে, তাহলে ভেতরের পুরটা বেরিয়ে যাবে না ভাজবার সময়। তো তারপর দেখো, এরকমভাবে মুড়ে নেওয়ার পর এখানে সুন্দরভাবে আমি গরম কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপর আমি এটা ভেজে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আজকে আমার বাঁধাকপির মোগলাই পরোটার রেসিপি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তারপরে আমি আলুর চপ ভেজেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপর দেখো, ভগবানকে মোগলাই পরোটা, আলুর চপ দিয়ে মুড়ি আর দুধ দিয়ে আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।